আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি দাউদ আলাইহিসসালাম এর দানব মারার কাহিনী। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, প্রত্যেকটা মা বোনের কাছে শেয়ার করবেন, সবাই যেন শুনতে পারে। আমল করতে দাউদ আলাইহিসসালাম রেস জালুম। 17 বছর বয়সে রাখাল কিভাবে 10 ফুট দানবকে মারলেন। রেফারেন্স সূরা বাকারা 251, তাফসীর ইবনে কাসির। অন্ধকার ময়দানে বাতাসে দূরে বিশাল দৈত্যর ছায়া ফিসফিস করে। শুনছো তো বোন, লোহার বুলেটের শব্দ। জমিন কাঁপতেছে, কারণ সামনে দাঁড়াই আছে 10 ফুট লম্বা দানব জালুত। ওর একটা পা একজন মানুষের সমান, ওর একটা হাত 60 কেজি লোহার তলোয়ার, আর ওর সামনে শুধু 17 বছরের একটা বাচ্চা হাতে গুলতি নিয়ে। গুলতি স্কিপ করলে তোমার ঈমান দুর্বল হয়ে যাবে। দুই দলের মাঝে বিশাল খোলা ময়দান। 1000 বছর আগে ফিলিস্তিনের উপত্যকা। এইদিকে বনি ইসরায়েলের সেনা 3000, কিন্তু সবার মুখে ফ্যাকাশে, হাত পা কাঁপছে। ওই দিকে পলিটিশিয়ান সেনা, আর সবার সামনে জালুত। উচ্চতা 10 ফুট 6 ইঞ্চি, ওজন 250 কেজি, মাথায় পিতলের হেলমেট, গায়ে 5 হাত শেকেল ওজনের লোহার বর্ম, মানে 55 কেজি শুধু বর্ম। ওর বর্ষার মাথা 600 শেকেল লোহা। ওর ঢাল একটা মানুষ বহন করতে পারে না। জালুত চিৎকার দিল, 40 দিন হয়ে গেল, কে আছে আমাদের মধ্যে? একজন আসো, আমার সাথে একা লড়ো। আমি জিতলে তোমরা আমাদের গোলাম, আর তোমরা জিতলে আমি তোমাদের গোলাম। সূরা বাকারা 251। পুরা ময়দান কবরস্থানের মতো নীরব। বাদশাহ তালুত পর্যন্ত ভয় ঘামতেছেন। 17 বছরের রাখালের আগমন। ধুলা উড়িয়ে একজন কিশোর আসতেছে। ময়দানে এক কোণা থেকে ধুলো উঠছে। কে? একজন কিশোর, 17 বছর বয়স, 17, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের সাধারণ রাখালের পোশাক, হাতে একটা চামড়ার থলে, কাঁধে রাখালের লাঠি। ওনার নাম দাউদ আলাইহিসসালাম, পেশা মেঘ চড়ায়। দাউদ আলাইহিসসালাম আসলে কে? ওনার 3 ভাই যুদ্ধে। বাবা ঈসা বললেন, বাবা, ভাইদের জন্য খাবার নিয়ে যাও। দাউদ আলাইহিসসালাম খাবার নিয়ে আসছেন, আর শুনলেন জালুতের চিৎকার। দাউদ আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, এই লোকটা কে যে আল্লাহর সেনাকে গালি দেয়? সৈন্যরা হাসলেন, বাচ্চা, তুমি বুঝলে না, যাও, বাড়ি যাও, তোমার কাজ মেষ চড়ানো, যুদ্ধ না। কিন্তু দাউদ আলাইহিসসালামের চোখে আগুনের মতো জ্বলতেছে। বাদশার সাথে কথা। খবর গেল বাদশা তালুদের কাছে। তালুত ডাকলেন দাউদ আলাইহিসসালামকে। তালুত বললেন, বাবা, তুমি বাচ্চা, ও দানব, তুমি পারবা না, ও 40 বছর ধরে যুদ্ধ করে। দাউদ আলাইহিসসালাম বললেন, ইয়া বাদশাহ, আমি আমার বাবার মেষ চড়াই। একদিন সিংহ আসলো, মেষ নিয়ে গেল, আমি সিংহ দাড়ি ধরে ওকে মারছি। আরেকদিন ভাল্লুক আসলো, আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন। এই জালুতের একটা সিংহ যে আল্লাহ সেনাকে অপমান করেন। তালুত কাঁপতেছিলেন। উনি নিজে লোহার বর্ম দিয়ে দাউদকে হেলমেট দিলেন, তলোয়ার দিলেন। দাউদ আলাইহিসসালাম বর্ম পরলেন, 2 কদম হাঁটলেন, ধপাস পড়ে গেলেন, কারণ বর্মের ওজন 55 কেজি। দাউদ আলাইহিসসালাম হাসলেন আর বর্ম খুলে ফেললেন, বললেন, আমি এইগুলা দিয়ে অভ্যস্ত নয়, আমার আল্লাহ আমাকে আমার বর্ম। নদীর কিনারায় 5টা মিশন পাথর। দাউদ আলাইহিসসালাম ময়দান থেকে বের হলেন, সোজা নদীর কাছে গেলেন, ঝুঁকলেন, 5টা পাথর তুললেন, মসৃণ, গোল, হাতের তালুর সমান।
পাথরগুলো থলেতে রাখলেন। হাতে নিলেন রাখালের গুলতি, চামড়ার দড়ি, মাঝখানে পাথর রাখার জায়গা, গুলতি ঘুরানোর শব্দ। দাউদ আলাইহিসসালাম আকাশের দিকে তাকালেন আর বললেন, ইয়া আল্লাহ, আমি দুর্বল, তুমি শক্তিশালী, আমি কিছু না, তুমি সব। আমি জালুত, তোমার শত্রু। আজকে তোমার নাম উঁচু করো। তারপর ধীরে ধীরে ময়দানের দিকে হাঁটলেন, খালি পা, খালি গা, শুধু গুলতি আর ঈমান। পুরা বনি ইসরাইলের সেনা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছেন। মুখোমুখি জালুত, হাসতেছেন দাউদে ছোট। জালুত দূর থেকে দাউদকে দেখলেন, হো হো করে হাসল। জালুত চিৎকার করল, কি, আমি কি কুকুর যে তুমি লাঠি নিয়ে আসছ? আয়, তোর গোস্ত পাখিকে খাওয়াবো। জালুত গালি দিয়ে দাউদ আলাইহিসসালামের খোদাকে। দাউদ আলাইহিসসালাম থামলেন না। জালুত থেকে 50 হাত দূরে। দাউদ আলাইহিসসালাম চিৎকার করে বললেন, তুমি আসছো তলোয়ার বর্ষা ঢাল নিয়ে, আর আমি আসছি রাব্বুল আলামিনের নাম নিয়ে, যার সেনাকে তুমি অপমান করেছ। আজকে আল্লাহ তোমাকে আমার হাত দিবে, যাতে দুনিয়া জানে, পুরো দুনিয়া জানে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। সূরা বাকারা 251। জালুত রাগে পাগল। ও দৌড় দিলে দাউদের দিকে। জমিন কাঁপতেছে, ধুলোর ঝড়। 60 কেজি তলোয়ার উঁচু করলেন, এক কোপে দাউদের 2 টুকরা করবে। দাউদ আলাইহিসসালাম শান্ত। থলে থেকে একটা পাথর বের করলেন, গুলতিতে রাখলেন, গুলতি ঘুরালেন 1 2 3 বার, বিসমিল্লাহ পড়লেন। দানবের পতন। পাথর বাতাসে কাটতেছে সোজা কপালে। পাথরটা বাতাসের গতিতে গেল সোজা জালুতের কপালে মাঝখানে। জালুতের হেলমেটের ফাঁক দিয়ে ধুম। জালুত থমকে গেল, ওর চোখ বড় বড় হয়ে গেল, তলোয়ার হাত থেকে পড়ে গেল। তারপর 10 ফুটের দানব একটা বাচ্চার গুলতিতে আঘাতে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। ধুলা উড়ালো, পুরা ময়দান নীরব 3 সেকেন্ড। তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3000 সৈন্য তাকবীরে আকাশ জমিন কাঁপল। পলিটিশিয়ান সেনা দৌড়, বনি ইসরাইল জয়ী। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর হুকুমে তারা তাদের শত্রুকে পরাজিত করলো, আর দাউদ জালুতের হত্যা করলো। সূরা বাকারা 251। দাউদ আলাইহিসসালাম সিজদায় গেলেন। তোমার জীবনে জালুত আছে। সিজদায় গিয়ে আল্লাহু আকবার বলে সিজদা দিলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। জালুত বড় না, তোমার আল্লাহ সবচেয়ে বড়। কমেন্টে লিখো, আমার জালুতকে তুমি মারো, আল্লাহ ফি আমানিল্লাহ। সবার গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।